লজ্জা যদি থাকে ওর সামনে বলো তো তুমি কি আমাকে তো বল না যে তোর স্যারকে আমার জামাই হিসেবে কেমন লাগবে। শুধু আপনি রাজি হচ্ছেন না স্যার, আলহামদুলিল্লাহ বলে দেন 3 বার। তুমি নিচে যাও, স্যার 3 বার আমি তোমার আম্মার সাথে কথা বলবো। স্যার এখন বল। তুমি কি চাও আমি ওকে পড়াই নাকি আমি চলে যাই? কি চাও? জি স্যার, আমি তো চাই আপনি সারা জীবন এই বাসায় থাকেন। তুমি ইন্টারভিউ কেন সামনে জি স্যার। ওর মধ্যে পড়ালেখাটা করো বুঝছো, তাহলে যে ডাব্বা মারো যদি বের হতে কিন্তু আর পারবো না বুঝছো। বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিবে, এটা ভালো হবে না। আমি তো আসলে এটাই চাই স্যার। মানে তুমি বাল্য বিবাহ করতে চাও? বাল্য বিবাহ কিনা চাই না, বাট আপনার মতো হ্যান্ডসাম ছেলে হলে আমার বাল্য বিবাহ করতে কোনো সমস্যা নেই স্যার। আবির কান বন্ধ করো তো। এইভাবে কান বন্ধ করে কে শিখেছে? 2 হাতে কান বন্ধ করো, কথা শোনা যায়? শুনতে পাই না। গুড। লজ্জা, শরম, হায়া, তামিজ বলে কিছু আছে পৃথিবীতে? তোমার আপন ছোট ভাই এখানে বসা, তোমার সঙ্গে কি উল্টো কথা বলছো তুমি? কি বলছি স্যার, আমি তো সত্য কথা বলছি। এখন সত্য কথা বলা যদি আপনার কাছে অপরাধ মনে হয় তাহলে আমি অপরাধের অপরাধী। শোনো, অপরাধী তুমি 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 আসলে আসলে অপরাধী তুমি বুঝছো। দেখো আমার কথা স্পেসিফিক ভাবে বলে দিই, তোমার এই জিনিসটার উপরে কাজ করা উচিত। তোমার নজরের সমস্যা আছে, তোমার চাহনিতে সমস্যা আছে। তুমি যেভাবে তাকাও, যেভাবে তুমি দৃষ্টি দাও, এটা তো দৃষ্টি না, এটা কুদৃষ্টি হয়ে যায়, বুঝতে পারছো? এটা করে ওয়ার্ক করবা। স্যার আপনি শুধু আমার চাহনি আর নজরটাই দেখলেন, আমার মনটা কিন্তু একবারও দেখলেন না। মাঝে মাঝে আমার কি মনে হয় স্যার জানেন, আমার মনটা খুলে আপনার পরের টেবিলের সামনে রেখে দিই। আমার মনে আপনি দেখতে পাবেন শুধু আপনার নাম, আপনি ছাড়া আর কোনো ছেলে না। স্টুডেন্টরা না বই খুলে দেয়, খাতা খুলে দেয়। মন চুপ চুপ করো, চুপ করো। এটা কোন ধরনের আজের কথা বলছো? হ্যাঁ, তুমি একটা স্টুডেন্ট, তুমি বই খুলে দেখাও, খাতা খুলে দেখাও, কোথায় প্রবলেম আমাকে বলো। আমি তো টিচার মানুষ, আমি তোমাগুলো দেখাবো। মন খুলে এগুলো ল্যাঙ্গুয়েজ শিখছো কোথায় থেকে? স্যার আমি মনের খাতা খুলে আপনাকে দেখে। দেখো আপু, তোমাদের মতো মেয়েদের জন্য না 10টা পুরুষ হোম টিউটরদের ঝামেলা হয়ে যায়। আমরা খুব সৎ মন নিয়ে যাই, একটা বাসায় যাব, একটা স্টুডেন্ট পড়াবো। ওই বাসায় যদি কোনো মেয়ে থাকে, কোনো ইয়াং মেয়ে থাকে, কোনো ছোট মেয়ে থাকে, গার্ডিয়ানরা ভয় পায়, ইনসিকিউর ফিল করে, ভাবে যে এই পুরুষ হোম টিউটরটা মনে হয় তার মেয়েকে পটিয়ে এখান থেকে ছবল দেনাই হয়ে যাবে। তারা একবারেই কথাটা বোঝে না যে মাঝে মধ্যে প্রবলেমগুলো মেয়েদেরও থাকে। এখানে আসলে ওদের কাজ করা উচিত। কথা বুঝতে পারছো? হ্যাঁ, নিজেকে এবং নিজের ছোট ভাইকে কলুষিত করো না, বুঝছো? এগুলো পড়ার টেবিলে বলার কথা না, এগুলো আমার মতো একজন শিক্ষকের সাথে বলার কথা না। তোমার নিয়ত ঠিক করতে হবে। স্যার বিয়ে করার নিয়ত কি খারাপ? না, অবশ্যই খারাপ না। সেটার সময় থাকে, সেটার জন্য উপযোগ্য পাত্র দরকার হয়। হ্যাঁ, তুমি যে জায়গায় এটা চেষ্টা করছো, যে সব কথা বলছো, এটা খারাপ। স্যার আপনি তো আমার উপযুক্ত পাত্র। আস্তে আস্তাগফিরুল্লাহ না স্যার, এসব ব্যাপারে আলহামদুলিল্লাহ বলতে হয়। কোষের ব্যাপারে বিয়ের ব্যাপারে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ না স্যার, আলহামদুলিল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ যাও। এই কান কান চলো চলো। এবার 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 লজ্জা যদি থাকে ওর সামনে বলো তো তুমি কি বলছো আমাকে। বলো বলো, আপনার ছেলের সামনে বলো। এই তুই তো জানিস যে তোর স্যারকে আমি পছন্দ করি, বল না যে তোর স্যারকে আমার জামাই হিসেবে কেমন লাগবে। দেখছেন স্যার, শুধু আপনি রাজি হচ্ছেন না স্যার, আলহামদুলিল্লাহ বলে দেন 3 বার। যাও এখান থেকে, তুমি এসে যাও। স্যার 3 বার আমি তোমার আম্মার সাথে কথা বলবো। স্যার এখন তুমি কি চাও আমি ওকে পড়াই নাকি আমি চলে যাই? কি চাও? জি স্যার, আমি তো চাই আপনি সারা জীবন এই বাসায় থাকেন। হ্যাঁ, তাহলে চলে যাও এখান থেকে, যাও গো। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও গো। স্যার এখন যাচ্ছি কিন্তু আসলে যাচ্ছি না, আবার দেখা হবে। ঠিক আছে স্যার, বাই বাই। স্যার মিষ্টির স্বাদটা কেমন? ভালো। স্যার আব্বুরও ডায়াবেটিস, আম্মুরও। এদিকে আপু মিষ্টি খাই, আমি সব মিষ্টি খেয়েছিলাম। ফ্রিজের কোনা মিষ্টিটা পড়েছিল। আপু যখন ফ্রিজ পরিষ্কার করতে গিয়েছিল তখন কোনায় মিষ্টিটা পেয়েছিল। 1 মাস ধরে কোনায় পড়ে আছে, তাই ভাবলাম কি মিষ্টিটা আবার বাসি হয়ে গেল কিনা, কেউ খাচ্ছিল না। স্যার বাসি পচা মিষ্টি স্বাদ কেমন? কি হলো স্যার, খাচ্ছেন না যে বাসি মিষ্টি?
মনের সুখে বাবা, মনের সুখে। মন্দির একটা ঘটনা ঘটছে কি, যে বাসাতে নাস্তা দেয় না, হ্যাঁ ওই বাসায় তো আজকে আমাকে নাস্তা দিচ্ছে। কি করছিস? ওই আমার ছাত্রর বড় বোন ফ্রিজ খুলে আবিষ্কার করলো গত 1 মাস আগে ক্রয় করা মিষ্টির 1 পিস মিষ্টি রয়ে গেছে ফ্রিজে। পরে সে বিভিন্ন দেশ থেকে সায়েন্টিস্ট আনায় বিশেষ গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হলো এই মিষ্টি আমাকে ভরে দিবে। ঠিক আছে? পরে ফ্রিজ সমেত ওই মিষ্টিটা সে আমাকে দিল, আমিও না জেনে অর্ধেকটা, দাদা বুঝলেন, পুরোটাই একদম পক করে গিলে ফেললাম। হ্যাঁ, অর্ধেকটা ভরার সাথে সাথে জানতে পারলাম যে সারা মিষ্টিটা 1 মাসের বাসি মিষ্টি। আমার কথা হচ্ছে তুই যখন বড়ি নিতি, সে বড়ি না লিরাই কিন্তু তুই পারতো। সেটাই তো কথা ভাই। আর আমার কথা হচ্ছে দিবেন না এই দিয়ে ছোট করার কি দরকার? মানে হোম থিয়েটার খুলে না, এটা কি যেন মুখে করে, বুঝছো? এলিয়েন এটা ফিল